সকাল সকাল কোথায় বেরোচ্ছ? আমি একটু অফিসে যাচ্ছি, নতুন একটা অফিস জয়েন করেছি। অফিস জয়েন করেছো? হ্যাঁ, আমি বিকেলে এসে কথা বলি, আসছি। হ্যাঁ। আর বাবা, বলছিলাম যে আমি খাবার দাবার সব করেই রেখে গেছি। হ্যাঁ, বাচ্চাদেরও স্কুলের সব কিছু গুছিয়ে রেখে গেছি, একটু তোমরা নিয়ে খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে। বাবা এত চিন্তিত লাগছো, কি হয়েছে? বৌমা অফিস গেল, কি ব্যাপার বলতো? অফিস গেছে? দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করে দেখছি, তুমি চিন্তা করো না। উনি ফোন করছে এখন। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায়? হ্যাঁ, আমি অফিসে বেরিয়েছি, আমি বিকেলে এসে কথা বলি। ওই যে বৌমা আসছে, কথা বলে না। কি ব্যাপার, তুমি কাউকে না কিছু বলে অফিস জয়েন করে ফেলেছো? আসলে নতুন একটা আইটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, হয়ে গেছে, আজকে থেকে জয়েনিং ছিল, তো ওই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তোমার সাথে কথা বলতে পারিনি। তোমার আবার এখন চাকরির কিসের প্রয়োজন হলো? তোমার কিসের কমি রেখেছি আমি? ভাই তো ঠিকই বলেছে, ও তো ভালো মাইনারই চাকরি করে, তোমার আবার বাইরে চাকরি করতে বেরোনোর কি দরকার? তোমরা কি ভাবছো আমি শুধু পয়সা রোজগারের জন্য যাচ্ছি চাকরিতে? তাহলে শোনো এবার। হ্যাঁ বলো শুনি, তুমি কি বলতে চাইছো? বাবা, চাকরিটা আমার হয়ে গেছে, আজই জয়েন করলাম। হ্যাঁ, বাহ, খুব ভালো খবর তো। এনে নতুন ফোন? হ্যাঁ, তোর তো মেল টেল করতে অফিসে এখন কাজে লাগবে না, ওর জন্য কিনে রেখেছিলাম, যা খুশি থাক। শোনো না, আমাকে একটা ফোন কিনে দাও না, আমার এই ফোনটা অনেক দিন ধরে হ্যাং করছে। তোমার আবার কিসের ফোন? বাড়িতে তো একটা ফোন আছে তোমার, সবসময় তো বাড়িতেই থাকছো, তোমার ফোনের কিসের দরকার? যাও পরে ফোন কিনবে। ঠিক আছে। বৌমা, অয়নের খাবার তৈরি হয়ে গেছে? হ্যাঁ, তরকারিটা করছি, আর কালকের কটা রুটি আছে, ওটা আমি ওকে ও এলে ও গরম করে দিয়ে দেবো। ও বাসি রুটি খাবে? ছেলেটা সারাদিন কাজকর্ম করে আসে, ওকে বাসি রুটি দেবে? ওই বাসি রুটিটা তুমি খাবে, আর ওকে গরম গরম রুটি করে দেবে। আর হ্যাঁ, বাসি রুটিটা যেন নষ্ট না হয়, তুমি খাবে ওটা। ঠিক আছে বাবা। বাবু, এদিকে শোন না একবার। হ্যাঁ বাবা বলো। এনে বাবু, এই 2000 টাকা আছে, পুজোর সময় কিছু কিনে নিস। ভোলা, একবার আসবি এদিকে হ্যাঁ বাবা। বাবা। এনে, এটা পুজোর সময় তুই কিছু কিনিস। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে। ও বৌমা, তুমি এদিকে শোনো, আসো এদিকে আসো। না, ওই 200 টাকাটা তুমি নাও, আর পুজোর সময় দুটো নতুন নাইটি কিনে নেবে। ঠিক আছে বাবা। আমি যখন স্কুলে পড়তাম প্রতিটা ক্লাসে ফার্স্ট হতাম, আমি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছিলাম, তারপরে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আমি 2 বছর ধরে শুধু তোমাদের জন্যই করে যাচ্ছি। আমি বলছি না আমি স্যাক্রিফাইস করেছি অনেক কিছু, কম্প্রোমাইজ করেছি অনেক কিছু, কিন্তু তোমাদের থেকে আমি কখনো যোগ্য সম্মানটা পাইনি। 2 বছর সংসার ধর্ম করে কি বুঝলাম জানো, সংসার করে তোমাদের কাছ থেকে সম্মান পাওয়া যায় না, একমাত্র টাকা রোজগার করলেই তোমাদের কাছ থেকে সম্মান পাওয়া যায়। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, পারলে আমাদের ক্ষমা করে দিও। হ্যাঁ।